আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। যদি হরগুলো ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করব সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে লেখা আছে 4/3 যোগ 3/2। এক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। 1 নম্বর পয়েন্ট, হরগুলোর লসাগু নির্ণয় করব। তারপর এখন দেখো হরগুলো লসাগু, এখানে হরগুলো কি কি দেওয়া আছে? 4 আর 3। কেমন? এখন 4 আর 3 লসাগু হচ্ছে 2 দিয়ে আমি যদি 4কে ভাগ করি 2 দুগুণে 4, আর এখানে 3 বসে যাবে, তাহলে লসাগু হবে 2 গুণ এখানে হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12। তাহলে আমি একটা সমান দাগ টানবো, তারপর এখানে 12 দিব। এরপর আমার কাজ হচ্ছে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। প্রথম ভগ্নাংশের হর কত? 4। 4 দিয়ে আমি 12কে ভাগ করব, লসাগুকে ভাগ করব। তো এখন ভাগ করলে আমি কি পাবো? 12কে 4 দিয়ে ভাগ করলে পাই কত? 3 4 12, 3। আমি প্রথমে এগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝো। পরে কিন্তু এগুলো ভাঙবো না, জাস্ট তোমাদেরকে করাবো কিছু অঙ্ক, এরপরে শেষ। দেখো একটু খেয়াল করো, 12/4, 3 4 12, 3, এর 3, ভাগফল 3 পেয়েছি। ভাগফলকে লব দিয়ে গুণ, এর লব দিয়ে গুণ করতে হবে। তা 3 তিরিকা 9, 9 যোগ চিহ্ন দিব। এরপরে আসো, এখানে আবার দ্বিতীয় ভগ্নাংশ হওয়ার কত? 3। এবার 3 দিয়ে আবার 12কে ভাগ করব। 3 4 12, আমি পাবো 4 পাবো। 12কে যদি 3 দিয়ে ভাগ করি আমি 4 পাবো। এবার ভাগফল 4 পাইছি, 4কে দিয়ে লবকে গুণ দিব। লব কত? 2, 4 দুগুণে 8, এই 8 সমান 8। এখানে 9 8 যোগ করলে 17, 12/17, 12/17। তাহলে আমি কি কাজ করলাম? দ্বিতীয় হচ্ছে হর দিয়ে ভাগ করলাম, ভাগ করব 3 নম্বর কাজ হচ্ছে লব দিয়ে ভাগফলকে গুণ করে বসাবো। আমি আবার বলতেছি, প্রথম কাজ হচ্ছে হরগুলো লসাগু নির্ণয় করব, হর দিয়ে ভাগ করব, তারপর 3 নম্বর কাজ হচ্ছে লব দিয়ে ভাগফলকে গুণ করে বসাবো। যেমন এখানে 9 8, 12/17। আর আমি আরেকটা দেখাচ্ছি এখন। দেখো, ধরো এখানে দেওয়া আছে 7/5 যোগ 21/9। সেক্ষেত্রে আমি কি করব? দেখো প্রথমে আমাকে সমান একটা দাগ টানতে হবে। এরপরে 7 আর 21-এর লসাগু 21, তোমরা একটু নির্ণয় করে দেখবা। হর দিয়ে ভাগ, 7 দিয়ে 21কে ভাগ করব, 3 7 21, 3 3 5 15, এই 15 বসাবো, যোগ 21কে 21 দিয়ে ভাগ করলে 1, 9 1 9, এই 9 সমান 21/15 যোগ করলে 20 24। এটা হচ্ছে আনসার। তো যদি ভগ্নাংশের যোগ পারো তাহলে ভগ্নাংশের বিয়োগও পারবা। আমি নেক্সট ক্লাসে বিয়োগ দেখাবো। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।